তো সকাল সকাল চটজলদি ব্রেকফাস্টটা সেরে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিক্স লেন। আমি শোভন, তোমাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে আবার হাজির। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে রিকোয়েস্ট, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। কি করছো তোমরা? সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তবে না ফুল অন এনার্জি নিয়ে ভিডিও বানাবো আরো। চলো, কথা আছে সঙ্গে, ওই কথাকে নিয়ে কাজে বেরোলাম। তবে আজকে একটা মিস অ্যাপ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের বর্ধমানের কলিগ সুপ্রিয়দার আজকে মা গত হয়েছেন। তো সেই কারণে সৈকতদা বেশিক্ষণ থাকবে না। সৈকতদা সুপ্রিয়দার বাড়িতে যাবে একবার, তো ফার্স্ট অ্যাপটা কাজ করিয়ে সৈকতদাকে ছেড়ে দেবো। তো সৈকতদা আসলে সৈকতদাকে নিয়ে কাজ যতটা এগিয়ে রাখা যায় ততটা এগিয়ে রাখার চেষ্টা করলাম। তবে আজকে সৈকতদা যে কারণে আমার সাথে কাজ রেখেছিলেন, সেই দুজন ডাক্তারবাবুই আজকে নট অ্যাভেলেবেল। সৈকতদার কপাল খুব খারাপ। ফার্স্ট হাফের মতো কল সেরে আপাতত সৈকতদাকে ছেড়ে দিলাম। আর আজ যেহেতু বাড়ির কাছে কাজ করছিলাম, তাই বাড়িতে গিয়ে লাঞ্চ সেরে বেরোলাম সেকেন্ড হাফের কাজের জন্য। আর তারই মধ্যে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে এলো। শোভন, পাড়ার ছেলে তুই, তোর কন্টেন্ট বানিয়ে দিচ্ছি। দেখ, এই আমাদের বন্দি করে দিয়েছে। এই দেখ, ডক্টর সুমত বিশাল মিট করতে এসেছি। এই দেখ দেখ কি অবস্থা, ছেলেরা দেখ হাফ ইকটেস করে আছে, কখন গেট খুলবে। এ ভাই মিট করতে পারছে না, এই দেখ আটকে দিয়েছে। আমাকে জেল থেকে বের করুন। এই দেখ, এই যে দাঁত, এর রুট ক্যানাল করবে বলে ইনজেকশন দিয়ে এখানে বন্দি হয়ে আছে, বেরোতে পারছে না। কি দুর্দশা। আও হাভেলি মে আও। হ্যাঁ, আটকে গেছো দাদা। চলো, তোমার কত বছর হলো প্রফেশন? 30+। এই তুমি বন্দি হয়েছো, বন্দি করেছে তোমার। এই যারা অন্য জায়গায় আছে তাদের খাবার দাবার পাঠাতে বল। এই ভিডিও ফুটেজটা দেখে তোমরা কি বুঝতে পারলে আমাকে একটু জানিও। তবে আমার একটা ছোট্ট মেসেজ রয়েছে তাদের জন্য যারা বলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবটা নাকি খুব সুন্দর। নেহাতি এই ঘটনাটা ইন্দ্রদা ভিডিও করে ফেলেছে, তাই না হলে আমাদের এই ধরনের প্রতিকূলতা প্রায়শই সহ্য করতে হয়, এবং তারপরেও আমরা উইদাউট এনি কমপ্লেন মুখ বুঝে যে যার মতো কাজ করে যাই। যাই হোক, আজকের মতো ফিল্ডওয়ার্কটা কমপ্লিট করার পর বাড়ি ফেরার পর দেখি আমার হ্যাপি মাঙ্কি পিপির সাথে হাসতে হাসতে গল্প করছে, তাও আবার ভিডিও কলে। বড় পিপির সাথে কথা কমপ্লিট করে আবার ঠামের সাথে গাল গল্পতে ব্যস্ত। দেখো, মুখ চোখ দেখেই মনে হচ্ছে যেন কিছু না কিছু একটা করবে সব সময়। যাই হোক, ডিনারের আগে বেশ খানিকটা সময় আমার গুল্লুর সাথে কাটিয়ে বেশ ভালো লাগলো। তো আজকের মতো এখানেই গল্পের ইতি টানলাম। দেখা হচ্ছে কাল।